फ्रेंड्स वेलकम एंड वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लग। आशा करी তোমরা আগের দিনের ব্লগটা দেখেছো। তো আমরা যেমন থার্সডে ট্রেনে উঠেছি আর ফ্রাইডে নেমেছি এবং কালকে প্রায় 4 ঘন্টা জার্নি করে এসেছি আজকে কাফিরগাঁওতে। মানে গতকালে আমরা ওখানে পৌঁছেছিলাম, তো ওখানেই আজকেও আছি। তো কালকে তেমন কোনো মানে ট্যুরে বেরোইনি। কালকের দিনটা অলরেডি একটা মানে হ্যাম্পার হয়েছে। আগের দিন ট্রেন থেকে নেমেছি, কালকে পুরোপুরি মানে হোটেলে এসে মানে হোমস্টেতে এসে পুরো রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, গল্প টল্প করেছি যারা যারা আমাদের সাথে এসছে ট্যুর ট্রাভেলসের দ্বারা। তো এবার আজকে আমরা এখান থেকে ছেড়ে চলে যাব, কাফিরগাঁও থেকে ছেড়ে চলে যাব ইচ্ছাগাঁও। এবার সেখানে কটা সাইট সিং আছে, যেতে যেতেই সেই সাইট সিংগুলো পাবো। তো ঘড়িতে 1:30 বাজে এখন, আমি রেডি হয়ে গেছি। আর ঠিক বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে নিই। দেখতে গেলে আজকে সেকেন্ড ডে আমাদের। চলো, বেলা খুব ক্লিয়ার স্কাই পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। সো এখন তো পুরো ফগি ওয়েদার, আর দেখা যাচ্ছে না। দেখো আমার রুম থেকে ভিউটা হচ্ছে এরকম। তো কিছুক্ষণের মধ্যে আমরা এই হোমস্টেটা ছাড়বো, তারপর ব্রেকফাস্টে চলে যাবো। ব্রেকফাস্ট করে একদম লাগেজ নিয়ে আবার চলে যাবো আমরা ইচ্ছাগাঁও। যেতে যেতে 2-3টে সাইট সিংয়ের জায়গা আছে, একটা হনুমান টপ, একটা বুদ্ধা টেম্পল আর একটা কি। তো ওটা দেখতে দেখতে ঢুকতে ঢুকতে ওই আবার 3টে 3:30 হবে ইচ্ছাগাঁওতে পৌঁছায়। কেন 7টার পর এখানে সবে মোটামুটি বন্ধ হয়ে যায়। মানে আমাদের মোটামুটি 7টার মধ্যে হোটেলে ঢুকিয়ে দেবে হোমস্টেতে। তো লেটস গো। আর ব্রেকফাস্টে দেখি আজকে কি টিফিন আছে আমাদের। কালকে তো আমরা কালকে লাঞ্চটা তোমরা দেখিয়েছো কী ছিল, আর ডিনারে ছিল। কালকে ডিনারে এত খিদে পেয়েছিল মানে ভিডিও করতেই আমি ভুলে গেছি। কালকে ছিল হচ্ছে চিকেন রুটি আর আলু ভাজা। আর আজকে লেটসি কী কী পাই, কী কী দেয় খেতে। সো টাটা, স্টে টিউনড। চলো আমরা মানে আমরা যে রুমটায় আছি, ঠিক আছে, সেটা বাইরে থেকে তোমাদের একটু আমি ভিডিও করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ রুম থেকে বেরিয়ে। এই 3টে কটেজ, এই 3টে কটেজে আমাদের লোকই আছে। সাথে ওই একটা রুম, ওই একটা রুম আর এই একটা রুম। চলো রুমের ভেতরে এবার তোমাদের আমি দেখাই। প্রচুর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমার। এটা হচ্ছে রুমের ভিউ। মোটামুটি প্যাকই হয়ে গেছে আমাদের। আর এখান থেকে হচ্ছে আমাদের বাইরের ভিউটা, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম আগেও। আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর ছোলা আলুর তরকারি। আর এটা খেয়েই এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আজকে আমরা ইচ্ছাগাঁওতে যাব, আর সাইট সিংয়ে পাবো কালিম্পং এবং লোলেগাঁও, কিছু কিছু জায়গা যেগুলো দেখতে দেখতে যাবো। সো লেটস গো।
কিছুক্ষণ আগেই আমরা একটা পার্কে ঢুকেছিলাম, যেখানে প্রচুর ধরনের পিকচার্স আমরা ক্লিক করেছি, যদিও ভীষণ কুয়াশায় ঢাকা ছিল। আর পার্কটা এমনিতে বন্ধই ছিল, টিকিট কাউন্টার বন্ধ ছিল, পার্কের গেট খোলা ছিল। তো সেই দরুন আমরা সেখানে ঢুকে লোলেগাঁও লেখার সামনে প্রচুর ফটো ক্লিক করেছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজে বা প্রোফাইলে তোমরা সহজেই দেখতে পারবে। আমার ফেসবুক আইডি প্রিয়াঙ্কা মাইতি, আর ফেসবুক পেজের নাম আপসাইড ডাউন বাই প্রিয়াঙ্কা, ইউটিউব চ্যানেলের নামই খোলা আছে। এবার আমরা চলে যাচ্ছি হনুমান টপে এবং তারপর যাব আমরা ডেলোতে। এসে গেছি আমরা হনুমান টপে, এখানে গাড়ি আমাদের পার্ক করেছে। এখন এই মন্দিরটা দেখবো, এই পাশে ভীষণ ভালো সিনিক বিউটি আছে। এইগুলো ধুদ্র ফুল, পাহাড়ি ধুদ্র ফুল আমার যেটা মনে হয়। কেউ যদি জেনে থাকো সেটা আমাকে কিন্তু মানে কমেন্টে জানিও। আমার মনে হয় হলুদ ফুলগুলো পাহাড়ি ধুদ্র ফুল, বেশি বড় হয়ে গেছে বলে মনে হয় এটা ঝুঁকে গেছে। আর এখান দিয়ে ঘুরেই হচ্ছে বাঁদিক দিয়ে অনেকগুলো সিঁড়ি আছে এবং শ্যাওলাও পড়েছে, খুব সাবধানে বলছে বারবার যেতে। তো ওখান দিয়ে হনুমান টপটা যাওয়া যাবে। আগে আসো, আগে আমি এই দিকটা তোমাদের দেখাই। কি সুন্দর সব গার্ডেন এরিয়া, কি সুন্দর বাগানে ফুল, ভালো লাগে বেশ দেখতে। এরপর বাপি আমায় বলছিল যে কত দূর অব্দি দেখি তোর ঘন্টায় হাট যায়। হাট তো যাচ্ছিল না, লাফিয়ে লাফিয়ে একটু বাজানোর চেষ্টা করছিলাম, যদিও বা দুবার বাজিয়েছি, সেটা প্রুফ আছে এই ভিডিওটাতে। আর বাপিরও এরপর কিছু ছেলে মানুষই আমি দেখতে পাই, দাঁড়াও তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ হ্যাঁ, খুব হয়েছে, সবাই দেখেছে ভিডিওতে। তুমি একবারে বাজাতে পেরেছো আর আমি দুবার লাফিয়ে বাজিয়েছি। তুমি যা প্রমাণ করতে চেয়েছো মেবি প্রমাণ হয়েছে। এবার চলো আমরা যাই হনুমান টপটায়। আছি ডেলো পার্কে। ভিউটা দারুণ।
ডেলো পার্কে পার হেড টিকিট হচ্ছে 20 টাকা এবং এখানে প্যারাগ্লাইডিংও করা যায়। আর এখন আমরা যখন গেছিলাম তখন সিজন অফ ছিল, সো প্যারাগ্লাইডিংয়ের টাইম হচ্ছে ফেব্রুয়ারি টু জুন। তো আমরা গেছিলাম জুলাইতে, সো অফ ছিল এবং ক্লাইমেটের কন্ডিশনও তো তেমন ভালো ছিল না, পুরো ফগি ওয়েদার ছিল, সেই কারণে সেইটা আমরা করতে পারিনি। এরপর উঠে পড়েছিলাম আমরা একটু ঘোড়ার পিঠে। তো ঘোড়ার পিঠে আমি আগেও একবার উঠেছি, তখন একটু ছোটো ছিলাম, মনে অত ছিল না। তো এবারে হর্স রাইডটা ভীষণ ভালো লাগলো অনেক দিন পর করে। ওই ডেলো যে ট্যুরিস্ট লজটা আছে ওইখান থেকে দুবার জাস্ট রাউন্ড অন করে মানে ঘোরানো, ওই 150 করে পার হেড নিয়েছিল। এবার আমরা কিছুটা আবার উপরে উঠে এখান থেকে ভিউটা দেখা যায়, তো সেইখানে একটু এসছিলাম আর ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে ভিউটা আরও। তো নেমে গিয়ে এবার একটু ইচ্ছা হচ্ছে আইসক্রিম খেতে, আইসক্রিমের এখানে দোকানও ছিল, এই ঠান্ডা আইসক্রিম খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমি নিয়েছিলাম কুকি ক্রিম ফ্লেভারটা, ভীষণ সুন্দর খেতে, এই ওপর থেকে দেখা যাচ্ছে নিচটা। তো এরপর আমরা চলে গেছিলাম ইচ্ছাগাঁওর যে হোমস্টেটাই ছিল সেদিনকে। আজকের মতো ট্যুর এখানেই এন্ড। সো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। আর কাল আমরা চলে যাব ইচ্ছাগাঁও থেকে সোজা কোলাখাম। সো যেতে যেতে যা যা আবার সাইট সিইং পড়বে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সো আজকের মতো টাটা, বাই, স্টে টিউনড।